হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আর মিনি ব্লগটাতেও আপনাদের স্বাগত। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি দুপুরে রান্না করব। দুপুরে রান্না বান্না করে একটু বাড়ির আশেপাশে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এখানে রুই মাছ রান্না করব দুপুরের জন্য। এখানে 2 কেজি পরিমাণ মতো রুই মাছ আছে। তো এখানে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি আজকে রান্নাবান্নার ভিডিও অতটা দেখাবো না, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা আমি দেখাবো। ভিডিওটা বেশি লং করবো না। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে অবশিষ্ট মাছগুলো আছে, পরে ওই মাছগুলো ভেজে নেওয়া হবে। পরে এই যে বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে খুব শীঘ্রই আজকে রান্নাটা হয়ে গেছে, কারণ আমি আজকে রান্নার ভিডিওটা পুরোপুরি দিইনি। আজকে খুবই সিম্পল অল্প অল্প করে রান্নাবান্নার ভিডিও দিচ্ছি। তো আমি আজকে সারাদিনে কি করলাম আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে এখানে মুসুরের ডাল রান্না করবো। এখানে আমি 1 পোয়া আর 1 মুঠো মতো আমি ডাল নিয়েছি। তো এখানে জল বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালে অবশ্যই জলটা অনেক করে ফুটিয়ে নেওয়ার পরে ডালটা দিবেন, আর আগে থেকে ধুয়ে রাখবেন। এই যে এইভাবে স্বচ্ছ জলটা উঠে আসা পর্যন্ত আপনারা ধুইতেই থাকবেন। ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলে পরে ভালো হয়। আর এই যে আমার ডালের জন্য জলটা সুন্দর করে ফুটিয়ে এসেছে। তো এবার ডালগুলো দিয়ে দিচ্ছি, একে একে কাঁচামরিচও দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা, রান্না করতে যতটা খুবই তাড়াতাড়ি লাগছে, ভিডিওটা অল্প করে দিয়েছি, খুব একটা লং করিনি। তো আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন। আসলে রান্না করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, ভিডিওটা যতটা সময় লাগেনি দেখতে আর কি করবেন। তো এই যে বন্ধুরা, ডালটা ফুটিয়ে এসেছে। এবার ডালটা সুন্দর করে আরেকটু ফুটিয়ে নিতে হবে। তো এই যে ডালে বলক চলে এসেছে, হলুদ লবণ সব কিছু আগে থেকে দিয়ে দিয়েছি। আমার ডালটা রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এভরিওয়ান, আমার দুপুরের রান্নাবান্না শেষ। আর আমি কিন্তু সব কিছু কারিগরদের জন্য আর বাড়ির মানুষদের জন্য রান্না করি। আমরা টোটাল 12 জন কর্মচারী দিয়ে, সেজন্য এত রান্না করা লাগে। দেখুন কতটা লোভনীয় লাগছে, কালারটা জাস্ট অসাম হয়েছে। আর এই যে আমাদের গাছের জবা ফুল, এই ফুলগুলো অনেক পূজাতে লাগে আর কি, বিশেষ করে কালী পূজাতে জবা ফুলটা লাগে শনি মঙ্গলবারে। দেখুন কতটা সুন্দর লাগছে, ফুলগুলো কতটা সুন্দরভাবে হয়েছে। আর এই যে বাড়ির পাশে একটা শিমুল গাছ আছে, কতটা সুন্দর লাগছে। আজকে মেঘাচ্ছন্ন, আজকে একটু বৃষ্টিও হয়েছে আমাদের এদিকে, যার কারণে আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে সারাদিন রোদ্দুর উঠে নিয়ে, আপনাদের ওদিকে কি রোদ উঠেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই যে গাছে গাছে কত মুকুল হয়েছে, আমাদের ছোট্ট আম গাছের চারাতে মুকুল হয়েছে, কত মুকুল হয়েছে। অবশ্যই এই আম গাছের মুকুলগুলো থাকবে না, সবই ঝরে যাবে। আর এই যে বিকেলে একটু রোদ উঠছিল না, আকাশটা একটু লাল লাল ভাব হয়েছে। এই যে আমি কিন্তু বাইরে কোথাও যাইনি, আমি আমাদের বাড়ির আশেপাশে থেকে জুম করে ভিডিও করেছিলাম, সেজন্য ভিডিওটা হয়তো খারাপ হতে পারে। আর এখানে ছেলেপেলে খেলছে। আর এই যে এই মুরগিটা কিনা হয়েছিল, এটা টাইগার মুরগি না, সরি, এটা মুরগি না, এটা মোরগ, কিন্তু দেখতে মুরগির মতো। আমরা মুরগি ভেবে ঢেকে রেখেছিলাম, এটা ছেড়ে দিয়েছি। আসলে মনে করেছিলাম যে এটা মুরগি, তো ডিম পারবে হয়তো বা, দেখে তাই মনে হচ্ছিল, কিন্তু আসলে এটা মুরগি না, এটা মোরগ। দেখুন বন্ধুরা, আপনারা দেখছেন এমন, কিন্তু আমরা তো চিনতেই পারিনি, এটা খাওয়ার জন্য রেখেছিলাম, তো মুরগি মনে করে দেখছিলাম এটা মোরগ। আর এই যে রাস্তার ভিউটা দেখুন বন্ধুরা, একেবারে চারিদিকে মেঘাচ্ছন্ন। শুভরাত্রি বন্ধুরা।